هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. قال النبي صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة. فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. मैं सो जाऊं या मुस्तफा कहते कहते खुले आँख सल्ले आला कहते कहते हबीब खुदा का नज़ारा करो में नज़ारा करो में दिल जान उन पर नसारा करो में नसारा करो मैं सो जाऊं या मुस्तफा कहते कहते खुले आँख सल्ले आला कहते कहते अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। मुझे अपनी रहमत से तू अपना कर ले, तू अपना कर ले, सेवा तेरे साब से, सेवा तेरे साब से किनारा करो किनारा करो मैं सो जाऊं या मुस्तफा कहते कहते खुले आँख सल्ले आना कहते कहते अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। जिक्र करुन ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ मुकर्रम আকরামপুর পীরস্থান জামা মসজিদের পেশ ইমাম মহাসম্মানিত আজকে মাহফিলে প্রধান অতিথি আওলাদে ওলি ভাইজান হুজুর কিবলা, সম্মানিত আমার পূর্বে ওয়াজ নসিহত করছিলেন
আমাদের গ্রামের একজন প্রবীণ আলিম, এত দাওয়াঞ্চলের যিনি একদিন যার পরিচালনায় মসজিদ মাদ্রাসা পরিচালিত হয়েছে, আমাদের আলহাজ মাওলানা ওসমান গনি সাহেব, আল্লাহ তার শরীর সুস্থ রাখেন, হায়াতকে দারাজ করেন। সম্মানিত আকরামপুর গ্রামবাসী, ভাই বন্ধু বাবাজিরা, নওজোয়ান যুবকেরা, মুরব্বীরা, স্নেহে তরুণীরা, অদূরে অলক্ষ্যে অবস্থিত মা বোনেরা, আপনারা সকলেই কম বেশি অবগত আছেন আজকে 5ই ডিসেম্বর আকরামপুর পিরস্তান জামা মসজিদ সংলগ্ন বাৎসরিক নবী দিবস। ওয়াজ নসিহাত শোনার জন্য এশার জামাতকে আগে করে দেওয়া হয়েছে। হুজুর কিবলা 9টায় আসবেন। খুব সংক্ষিপ্ত সময় দিয়ে একটা কথা আমার জাকিরিন ভাই বন্ধুদেরকে বলবো, জাকিরা মা বোনেদেরকে বলবো, সকলের জন্য ব্যবস্থা করা আছে, বিলম্ব না করে পাক মাহফিলে চলে আসুন। যেহেতু হুজুর কিবলা 9টায় উঠবেন এবং সময় মতো তিনি আখিরি মোনাজাত করে আবার বিদায় নিয়ে তিনি চলে যাবেন, সেজন্য সেদিকে খেয়াল করে আমরা বাড়িতে বসে না থেকে আমাদের সময়টা জ্ঞানের কাজে ব্যয় করি। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন, আমার হাবিব আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? নিশ্চয় জ্ঞানী আর মূর্খ এক হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানীদেরকে বড় প্রাধান্য দিয়েছেন, বিশেষত ইসলামিক শরীয়তের জ্ঞান যাদের ভিতরে আছে। আল্লাহ পাক নিজেই বললেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয়ই জ্ঞানীরাই নসিহত উপদেশ গ্রহণ করে। আমরা জ্ঞানী মানুষ হলে অবশ্যই আমাদের খেয়াল থাকবে আজকে দিন আকরামপুর জামা মসজিদ সংলগ্ন নবী দিবসের মাহফিলে গিয়ে কিছু জ্ঞান অর্জন আমরা করব। সুন্দর সাজানো সুসজ্জিত বাগান তৈরি করা হয়েছে, মানুষের দেখানোর জন্য নয় যে মানুষ শুধু মাহফিলের সৌন্দর্য দেখে চলে যাবে, না, তারা আসবে, বসবে, ওয়াজ নসিহত শুনবে, আখিরাতের পাথেও সঞ্চয় করবে। তাই আল্লাহর কোরআনে কারীমের সে আয়াতের কথা খেয়াল করে জীবনকে বদলে নেন। আল্লাহ রাসূল বললেন, মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি জ্ঞান পিপাসু হয়ে পথ চলে, জ্ঞান অন্বেষণের জন্য, যিনি কিনা ঘর থেকে বার হয়ে পথে নেমেছেন, আল্লাহ পাকের রাসূল বলছেন, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ পাক জান্নাতের রাস্তাটা সহজ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা, অথচ আমাদের সেদিকে আবেগ নেই, দুনিয়ার মায়া পড়ে আমরা দুনিয়ায় মত্ত হয়ে যাচ্ছি। আমার সোনার ভাইরা, মওত যে কখন কার চলে আসে কেউ বলতে পারে না। আর এখন হঠাৎ হঠাৎ আপনি খবর পাচ্ছেন যে অমুক ইন্তেকাল করে, অমুক মারা গেছে, অমুক ইন্তেকাল করেছে। কি হয়েছে? হার্ট অ্যাটাক করেছে। আগে দেখা যেত মানুষ ইন্তেকালের পূর্বে অনেক একটু অসুস্থ হতো, সময় কিছুদিন হয়তো সে পেত। এখন যেন মানুষের মৃত্যু সময় একেবারে নেই। যে আপনি ভাববেন যে আমার বয়স আসবে, তারপরে আমি সময় পাবো, আমি আমার পরিবর্তন হব, বলার নেই।
গত কয়েকদিন আগেই সোমবারে দুটো জানাজা একই গ্রামে পড়েছি। রাস্তার এই পিঠ আর ও পিঠে দুটো জানাজা, একজন 37 বছর বয়সের একজন আপনার পুরুষ, একজন 42 বছর একজন মহিলা রাস্তার এই পার আর ওপার ইন্তেকাল করলো। মৌতের খবর কার চলে আসবে কেউ জানে না। আমাদের সময় ফুরিয়ে গেলে আজরাইল চলে আসবে, সেদিন আপনি হায় হুতাশ করবেন, কি হবে আমার জীবন। কবরে হিসাব দেবার কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে না। ফিরে আসুন, আল্লাহর রাস্তায় চলুন। যারা ইলম অন্বেষণ করে এই অবস্থায় যদি সেই ব্যক্তি ইন্তেকাল করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জানাচ্ছেন, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে হাদিস এসেছে, ওই ব্যক্তির দরজাটা নবী আলাইহিস সালামের সমতুল্য দরজা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবা জিনা, ও আমার আকরামপুর গ্রামে মানুষেরা, ও আমার জাকিরিন বন্ধুরা, জাকিরা মা বোনেরা, আজকে দিনে আকরামপুর গ্রামে জান্নাতের হাট বসেছে। এই জান্নাতের টুকরায় যারা এসে বসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নামায় আমলি সগীরা গুনাহগুলো কেটে কেটে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ পরিবর্তন করে সওয়াব লিখে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ও নওজোয়ান যুবকেরা, জীবনটাকে এলায় নষ্ট করো না। আল্লাহ রাসূলের একজন সাহাবার কথা মনে পড়ে যায়, যার নাম ছিল আব্দুল উজ্জা, যিনি কিনা পরে নবীজি নাম রেখেছেন আব্দুল্লাহ। মক্কি জীবনে নবীজি যতদিন ছিলেন অন্ধকারে পড়েছিল, নবীর বিরুদ্ধাচরণ করেছে, নবীর প্রতি দুশমনি করেছে, অনেক যুদ্ধে অংশগ্রহণ করে নবীর বিপক্ষে লড়াই করেছে। আল্লাহর কুদরতি কারিশমা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান, মান ইয়াশাইল্লাহু ইউদলিল ওয়া মান ইয়াশা ইয়াজআলহু আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ যাকে চান গোমরাহ বানান, আমার আল্লাহ যাকে চান ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তথা সঠিক সরল পথ রাস্তা আমার আল্লাহ দেখিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা মনে মনে ভাবে, বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো কোনোদিন জীবনে কটু কথা বলেননি, তিনি তো আমাদেরকে কোনো গালিগালাজ মন্দ কথা বলেননি, আমাদের উপরে জুলুম করেননি, তিনি আমাদেরকে লাঠি দেখিয়ে কোনো কিছু গুন্ডাবাজি করেননি, তিনি তো সব সময় ভালো কথা বলতেন। তিনি একটা কথা বলতেন, এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাও, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল হিসাবে মেনে নাও, সৎ পথে চলো, অসৎ পথ থেকে দূরে থাকো, হারাম থেকে বর্জন করো, হালালকে অর্জন করো, অন্যায়কারীর বিরুদ্ধে তোমরা রুখে দাঁড়াও, ন্যায়ের উপরে তোমরা দাঁড়িয়ে থাকো, নারীদের উপরে যারা জুলুম অত্যাচার করে তাদের বিরুদ্ধে সমাজকে রুখে দাঁড়াতে হবে। আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন ভালো ভালো কাজগুলো তিনি বলতেন, কোনোদিন অন্যায় কোনো কথা বলেননি। আব্দুল উজ্জার মনে পড়ে যায়, নবীজি মদিনা শরীফে চলে গেলেন হিজরত করে, সেখানে গিয়ে তিনি দ্বীন ইসলাম প্রচার করে, দিকে দিকে দিনের পর দিন মানুষ আমার নবীর ব্যবহার দেখে আস্তে আস্তে গোটা মদিনাবাসী মুসলমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কিছু ইহুদি, কিছু নাসারা, কিছু মুনাফিক ছাড়া মানুষ আমার নবী ব্যবহার দেখে মুসলমান হয়ে যায়। আব্দুল উজ্জার মনে পড়ে যায়, মুহাম্মদকে এতদিন আমি অনেক গালিমন্দ করেছি,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি অনেক কটু কথা বলেছি, কিন্তু আমি ভেবে দেখলাম তিনি তো কোনোদিন আমাদের মন্দ কথা বলেননি, সব সময় ভালো কথা বলেছেন। আহারে আমরা তার কত দুর্নাম বদনাম করেছি। না না না, তিনি যে রাস্তাটা দেখিয়েছেন, যে কথা তিনি বলতেন, ওই কথাটা ন্যায় এবং সত্য কথা। আমি আব্দুল উজ্জাদ দেরি করব না, মদিনা শরীফে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে বায়াত হয়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ পরিবর্তন করে দিলেন। ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। কোরআনে কারীমে এসেছে, যে জাতি যে কওম নিজে পরিবর্তন চায় না, আল্লাহ তার পরিবর্তন করেন না। আপনাকে আমাকে নিজের পরিবর্তন চাইতে হবে, আমার আল্লাহ পাক যাকে ইচ্ছা করবে তাকে হেদায়েত দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। মনে মনে চিন্তা করলেন, সত্যি তো আমরা এতদিন তো তার প্রতি জুলুম করেছি, ভুল করেছি, তিনি তো আমাদের অন্যায় কিছু বলেননি। আজকে দিন শরীয়তকে আমাদের জন্য বড় সহজ। দিন শরীয়তকে আমাদেরকে মানাটা অনেক সহজ হয়ে গেছে। সহজ হবার কারণে আপনার আমার অন্তরে দিলের ইসলামের ভালোবাসা নেই। কোন রকম নামকে আসতে মুসলমান, নাম আসতে আমরা এই সমস্ত ধর্ম সভা পালন করি, সভা মিটে যাবার যেমন তেমন হয়ে যায়। এমন করলে হবে না, এমন করলে চলবে না। নিজের জীবনটা পরিবর্তন করতে হবে। মৃত্যুর আগ পর্যন্ত দুনিয়া যতদিন আমার আল্লাহ হায়াতে রেখেছেন, জীবন জিন্দেগি দিয়েছেন, জীবনটা আল্লাহর জন্য সময় কাটাতে হবে। দুনিয়া করতে হবে আখিরাতের চিন্তায়, দুনিয়া করতে হবে আখিরাতের ভাবনায়। সংসার, পরিজন, স্ত্রী, সন্তান আদি তাদের দেখভাল করতে হবে আখিরাতের চিন্তায়। আপনি যেটাই করবেন আখিরাতের চিন্তা আপনাকে করতে হবে। যদি আখিরাতের চিন্তায় সংসার পরিচালনা করেন, ওই সংসার পরিচালনা করাটাও আমার আল্লাহ ইবাদত হিসাবে কবুল করে নেবে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি মুসলমান হননি, নাম তার আগে আব্দুল উজ্জা। চিন্তা ভাবনা করে আপনজনদের সঙ্গে বললেন, আব্বা ছিল না, আপন চাচার কাছে মানুষ, চাচা যান, আর কতদিন অন্ধকারে আমরা পড়ে থাকবো, চলেন না আমরা সবাই গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করে এক আল্লাহর ধর্ম ইসলামটাকে আমরা মেনে নেই। বলেন সুবহানাল্লাহ। চাচা যান তখনও তো তিনি অন্ধকারে নিমজ্জিত, হুঙ্কার দিয়ে বললেন, বেরিয়ে যাও আমার ঘর থেকে, তোমাকে আমি তেজ্যপুত্র করে দিলাম, তোমার বাপ ছিল না, আমি তোমার মানুষ করেছি। আজ তুমি যে কথা শোনালে, তুমি যদি মুহাম্মদকে মেনে নাও তাহলে আমি তোমাকে তেজ্যপুত্র করে দিলাম। চিন্তা করলেন, ঘর থেকে বেরিয়ে আসছে, তাতেও রাজি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামের নিয়ত করেছি, এই গোলামি জিন্দেগি থেকে আমি আর পিছপা হব না। জোরে বলে সুবহান। যার অন্তরে ঈমানের আলো নূর জ্বলে যাবে, সে পৃথিবীর সব শক্তিকে হার মেনে আল্লাহর জন্য সবকিছুকে ত্যাগ করবে। বলেন সুবহানাল্লাহ। আজকে বড় আফসোস লাগে, দুঃখ লাগে, আমাদের সমাজে ওয়াজ নসিহত শোনাবার জন্য কত বড় বড় মাহফিল তৈরি হয়, আর তখনকার সময় মাহফিলের এই সৌন্দর্য তো দূরের কথা, এক জায়গায় বসে আলোচনা করলেও এতটুকু সাহস ছিল না, এতটুকু করার মতন তাদের প্রতি যে জুলুম অত্যাচার হতো, তাদের সে কাজ হতো না। গোপনে 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 ইসলামকে তারা গ্রহণ করেছে, গোপনে গোপনে ইসলাম প্রচার করেছে। আল্লাহর কুদরত যখন থেকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, ওমরে ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর যখন ইসলামে এসেছি, ইসলাম আর গোপনে আলোচনা হবে না। সুবহানাল্লাহ। আজ আমরা সুখের সুখ আমরা সব ভুলে যাচ্ছি। জি, দুনিয়া দুনিয়া দুনিয়া।
হযরত আব্দুল রাজ্জাক যার নাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ভাবনা করে বাড়ি থেকে বার হচ্ছেন, আমি একাই চলে যাব মক্কা শরীফ থেকে মদিনা শরীফের দূরত্ব প্রায় 450 কিলোমিটার, আপনার 370 মাইল, 450 কিলোমিটার মতো রাস্তা। তিনি কিনাবার থেকে বার হলেন, চলে যাব আর দেরি নয়। তখন উটের সাওয়ারি হয়ে যানবাহন, আপনার তখন বাহন ছিল না, আপনার তখন যান ছিল না, বাহন ছিল উটে করে, ঘোড়ায় করে মানুষ গাধা পিঠে চড়ে এক দেশ আর এক দেশ, এক গ্রাম আর এক গ্রাম, এক শহর আর এক শহর যাতায়াত করতেন। মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে আসবেন, বেরিয়ে আসছেন বাড়িতে সবার কাছে বিদায় নিয়ে। এমন তো অবস্থায় চাচা যান ডাক দিয়ে বলছে, আব্দুল রাজ্জাক শুনে যা, শুনে যা, শুনে যা, আমি তোর তেজ্য পুত্র করে দিয়েছি, তুই এখান থেকে বেরিয়ে যাবি, তবে শুনে রেখে দে, তোর গায়ে যে পোশাকগুলো আছে ওই পোশাকটাও আমি আমার কিনে দেবা, ওই পোশাকটাও তুই খুলে দিয়ে যাবি। আল্লাহু আকবার, কত কঠিন পরিস্থিতি। ইসলাম ধর্মকে মানার জন্য কত ত্যাগ তারা করেছে। তোর গায়ে যে পোশাকগুলো আছে ওটাও আমার দেবা, ওটাও তো রাখতে পারবি না। আব্দুল রাজ্জাক তিনি তখন ঘৃণা ভরে পোশাক খুলে দিয়ে চাচাকে ছুড়ে দিয়ে বললেন, এতটুকু করলাম ইসলামের জন্য। যদি বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, বাবাজিরা, ও আমার মা বোনেরা, নওজোয়ান যুবকেরা, মুরব্বীরা, ও আমার আকরামপুর গ্রামের মানুষেরা, আজকে দিনে আমাদের ভাবনা চিন্তা হয়, আজকে দিনে আমাদের বড় কষ্ট লাগে। যাদের জন্য এত সুন্দর ব্যবস্থাপনা, কখন তাদের পরিচয়টা পাওয়া যাবে? না না না, জলসা শোনার জন্য কি নাকি অন্য কোনো ব্যাপারে? আজকে আমাদের নিয়ত যদি অন্য ব্যাপার থাকে, প্রত্যেকটা কাজ নিয়তের উপরে আমার আল্লাহ তার কাজকর্ম ফল দেবেন। প্রত্যেকটা কাজের ফলটা নিয়তের উপরে আমার আল্লাহ দিয়ে দেবেন। আপনার নিয়তটা যদি জলসামুখী হয়ে থাকে, আল্লাহ পাক জলসা শোনার জন্য সওয়াব দেবেন। আপনার নিয়তটা যদি জলসা শোনার শেষের ব্যবস্থার জন্য নিয়ত থাকে, তাহলে আপনি আপনার পেটটা ভরবে বটে, জলসার সওয়াব আপনি পেলেন না। শেষকালে দেখা যায় মানুষ নেই, তাবারুক দেওয়ার সময় আর জায়গা খুঁজে পাওয়া যায় না। কি হবে তাহলে? নিয়তটা কি তাবারুকের জন্য নাকি জলসা শোনার জন্য? নিয়তের উপর আল্লাহ কর্মফল দেবে। জলসা শোনার নিয়তে আসলে জলসা শোনাটাও হবে, আবার আল্লাহ পাক তাবাররুকান জলসা শেষের দোয়ার পরে যে আপনি তাবারুক গ্রহণ করবেন, বরকতপূর্ণ খাদ্য আপনি পাবেন। যদি বলেন সুবহানাল্লাহ। আজকে আমার আকরামপুর গ্রামের মানুষ প্রতি মাসে জেকেরের মাহফিল হয়, মাশাআল্লাহ, বহু ভাই বন্ধু বাবাজিরা আসেন। কিন্তু এইরকম দিন যত দেখি, ভাই বাবাজিদের বাড়িতে আত্মীয় স্বজন কুটুম্বিতে করতে সময় চলে যায়। আগে মানুষ ওয়াজ নসিহত হলে খবর নিত যে কবে হবে, গিয়ে কোন কোন হুজুর আসবে, যাব জলসা শুনবো। আর এখন খবর কি? নবী দিবস কবে হবে, কি রান্না বান্না হবে, সেই খবরটা দিলে তাহলে দুটো খাওয়া দাওয়া করে বাড়ি আসবো। সোনার ভাইয়েরা, নিয়তের উপরে আপনার কর্মফল হবে। আব্দুল রাজ্জাক বাড়িতে চলে যাচ্ছেন, চাচাকে নিজের গায়ের পোশাকটাও খুলে দিলেন, নিজেকে লজ্জিত হয়ে আব্রুটাকে রেখে মায়ের কাছে গেলেন। আম্মা জান, আম্মা জান, যেই ডাক দিলেন, ডাকার সাথে সাথে মা বুঝতে পারে একটা সন্তান যখন মাকে ডাকে, মায়ের ডাকের শব্দটা, সন্তানের ডাকের শব্দটা মা বুঝতে পারে ওই সন্তান আমাকে বিপদে ডেকে ডাকছেন না, আমাকে আজকে শান্তি মহাব্বতের সুখে আমাকে ডাকছে। মা ডাক শুনে বুঝতে পেরেছে আমার বেটা কোনো বিপদের সংকেত দিয়েছে। বেরিয়ে বেটার দিকে তাকিয়ে মাও অবাক হয়ে গেল, বেটা এমন হাল কেন? আম্মা জান সব শোনাবো পরে, এখন একটু আমাকে কাপড় দাও আমার শরীরকে আবৃত করার জন্য। মা তার স্বামী হারা রেখে যাওয়া একটা চাদর দিয়েছিলেন, ওই চাদরটা বার করে সন্তানকে দিলেন। আব্দুল রাজ্জাক চাদরটাকে নিয়ে দুটো খণ্ড করে একটা নিজের শরীরের নিচের অংশে তওবা নিশায় পড়লেন, আর একটা গায়ে দিলেন। দেওয়ার অবস্থায় মা আমি আসছি, পরে দেখা হবে, আমি এখন যাচ্ছি মদিনা শরীফে দয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যার কাছে গিয়ে আমি আব্দুল রাজ্জাক মুসলমান হয়ে যাব। যদি বলেন সুবহানাল্লাহ। দেরি নয়, বেরিয়ে পড়লেন।
আর পিছনে তাকানোর রাস্তা নেই। সওয়ারি হয়ে মদিনা শরীফে ছুটলেন। মদিনা শরীফের শহরে পৌঁছে মনে মনে ভাবছে যে আমি দয়ার নবীকে অনেক কষ্ট দিয়েছিলাম, আমাকে দেখে আমাকে বকবে না তো, আমাকে মারবে না তো। আবার চিন্তা করলেন, না, নিশ্চয়ই আমি আমার অপরাধ যখন স্বীকার করব, তিনি তো রাহমাতাল লিল আলামিন, तमाम জগতের জন্য করুণার আধার। সুবহানাল্লাহ। ভয় করছেন, আবার সামনে এগোচ্ছেন। নবীজি তখন মসজিদে নববীতে সাহাবাদিনে আলোচনা করছে। হঠাৎ মসজিদে নববী দরজায় দেখতে পাচ্ছেন আব্দুল উজ্জা আসছে। নবীজি ডাক দিন, আব্দুল উজ্জা, কি ব্যাপার? মাথাটা নিচু করে নবীজির কাছে এলেন। নবীজি ধরে তাকে আলিঙ্গন করলেন। জোরে হবে না? যিনি ভয় করছিলেন কি বলবে, সেই দয়ার নবী তাকে ডেকে তাকে বুকে বুকে জড়িয়ে আলিঙ্গন করলেন। আব্দুল উজ্জা অন্ধকারে আর কতদিন থাকবে? ইয়া রাসূলুল্লাহ, আর নয়, আমি অন্ধকার থেকে আলোয় আসার জন্য আপনার কাছে এসেছি। আমার জীবনকে আল্লাহর জন্য কুরবানি করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী আব্দুল উজ্জাকে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে আব্দুল উজ্জাকে মুসলমান বানিয়ে নিলেন। আব্দুল উজ্জাকে কালমা তাওহীদ পড়িয়ে নিলেন। আব্দুল উজ্জাকে বলে, আব্দুল উজ্জা, তোমার নাম আজ থেকে আর আব্দুল উজ্জা হবে না। আব্দুল উজ্জার অর্থ হলো দেবতার দাস। উজ্জা একটা তাদের দেবতা ছিল, একজন মূর্তি ছিল, তার নামে তিনি দাস হিসাবে নাম রেখেছিলেন। আরবের মানুষ তারা আরবি নামই রাখতেন। আল্লাহ রাসূল বলেন, না, আজ থেকে তুমি আব্দুল উজ্জা নয়, আমি রাসূলুল্লাহ নাম রেখে দিলাম, আজ থেকে তোমার নাম হবে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর দাস। আমরা কার দাস? আল্লাহর দাস। কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর দাস হিসাবে পরিচয় দিতে আমাদের কি লজ্জা লাগে? জি, আমরা যখন কলমা পড়ি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর কি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তার প্রেরিত বান্দা বা তার দাস। জি, দয়ার রাসূল নিজেকে আল্লাহর গোলাম দাস বলে যদি স্বীকার করতে পারেন, আমাদের আল্লাহর দাস বলতে কি কষ্ট হয়? আমরা সবাই আল্লাহর দাস গোলাম। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নাম রেখে দিলেন আব্দুল উজ্জা নয়, তোমার নাম হবে আব্দুল্লাহ, তুমি হলেন আল্লাহর দাস। আল্লাহ পাকের রাসূল সাহাবাদের জানালেন, হে আমার সাহাবারা, আব্দুল্লাহকে তোমরা কোরআন শেখাও, আব্দুল্লাহকে তোমরা আরবি শিক্ষা তাকে দান করো। আরবি শিক্ষা তাকে দান করলেন। আরবি অক্ষরিক গান তিনি শিখে গেলেন। তিনি কিনা কোরআন শিখে গেলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ থেকে তিনি মুমিন, আজ থেকে তিনি মুসলমান, আজ থেকে নবীর কাছে কলমা পড়ার জন্য, নবীকে মেনে নেওয়ার জন্য তিনি আল্লাহর রাসূলের সাহাবা হয়ে গেলেন, যার প্রতি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক খেতাব দিয়েছিলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, তারা আমার প্রতি সন্তুষ্ট, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ রাসূলের সাহাবাদের পিছনে লাকাবে আমরা বলি, কোন সাহাবের নাম ধরলে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কোরআন শিখে গেছেন, সময় পেলে কোরআন পড়ে, সময় পেলে কোরআন পড়ে, কাজ কাম সেরে সময় পেলে কোরআন তেলাওয়াত করে। এমন কি রাতের বেলা ঘুমান না, রাতের অন্ধকারে জোরে 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 কোরআন তেলাওয়াত করে। মনের ভিতরে এমন জজবা এসে গেছে, অন্ধকারে পড়েছিল আলোতে চলে এসেছে, হৃদয়টা ইসলামের আলোয় আলোকিত হয়ে গেছে। ইসলামের আলো জ্বলে গেছে, মনের ভিতরে আল্লাহর প্রেম ভালোবাসা এত গাঢ় হয়ে গেছে, আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া, কোরআন ছাড়া, শরীয়ত ছাড়া অন্য কিছু ভালো লাগে না। একটা কবিতা আছে না, যার হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কি কোনোদিন পথ ভুলে যায়? জি, আল্লাহর ভয় যদি আপনার আমার হৃদয়ে থাকে, যদি কোনোদিন পথ ভুলেও আপনি যান, আল্লাহ আপনাকে পথ দেখিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে কোরআন তেলাওয়াত করে ফারুক আযম
দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নালিশ করছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আমাদের ঘুমের ডিস্টার্ব হয়। কোরআন তেলাওয়াত করে রাতের বেলা, আর কোরআন পড়তে পড়তে আবেগটা অনেক উঁচু হয়ে যায়, জোরে কোরআন তেলাওয়াত করে। নবীজি বললেন, ওমর, আব্দুল্লাহকে জোরে জোরে কোরআন পড়ার সুযোগ করে দাও। জোরে বললেন না, জোরে বললেন না সুবহান। আব্দুল্লাহর মনের ভিতরে জজবা আছে। আব্দুল্লাহর ইসলাম গ্রহণটা অনেক কষ্টের সঙ্গে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, নবীজি সাহাবাদেরকে শোনাতে বলেন, আব্দুল্লাহ, তুমি আজকে যে মদিনা শরীফে এসেছো, কিভাবে তোমার জীবনের এই ইতিহাসটা তুমি একটু বলো। সাহাবারা শুনলেন, কেঁদে উঠলেন, আতঙ্কিত হলেন, মনের কাছে জজবা পেলেন, আজকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে পাওয়ার জন্য কত কষ্ট করেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলামের জন্য কোনো যুদ্ধ জিহাদ হলে আমাকে জানাবেন, আমাকে নিয়ে যাবেন, আমাকে শোনাবেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যুদ্ধ করে ইসলামের জন্য আমার জীবনকে কুরবানি করতে চাই। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জানেন, আব্দুল্লাহ শুনে রেখে দাও, তোমার ইন্তেকালটা যদি কোনো সাধারণ কোনো রোগ জারিত হয়, কোনো জ্বর জারিত যদি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ত করার কারণে তোমার ইন্তেকালটা শহীদি মরণ হিসাবে কবুল করে নেবে। দেখেছেন, নিয়তের উপরে আল্লাহ কর্মফল নির্ভর করা। নবীজি বললেন, আব্দুল্লাহ, তোমার যদি কোনো যুদ্ধ জিহাদে যাওয়া না হয়, এমনি ভাবে তুমি যদি ইন্তেকাল করো, সাধারণ কোনো রোগ জারিতেও, তাও তুমি শহীদি মরণের দরজা পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমাদের শহীদ হওয়া তো দূরের কথা, জি, দুনিয়াদারিতে আমরা মত্ত হয়ে রয়েছি, ইসলামকে আমরা জলাঞ্জলি দিচ্ছি, শরিয়াতকে জলাঞ্জলি দিচ্ছি। দুনিয়ার স্বার্থ বললে সেখানে হারাম আর হালাল, সুদ আর ঘুষের করে দেখাও আমরা করি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা আছেন যে কবে আমার ডাক আসবে। আমি ইসলামের জন্য নিজেকে এতদিন ইসলামের বিপক্ষে আমি লড়াই করেছিলাম, আজকে ইসলামের পক্ষে নবীর সঙ্গে হয়ে আমি জিহাদ করে ইন্তেকাল শহীদ হতে চাই, কারণ শহীদের দরজাটা আমার আল্লাহ অনেক উঁচু করে দিয়েছেন। সুবহান। কেমন উঁচু? কোরআনে কারিমে ৪র্থতম পারায় ১১ নম্বর পৃষ্ঠারে হাফেজ কোরআন শরীফ রব্বুল আলামিন এখানে একটা আয়াত অবতীর্ণ করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, তোমরা যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, তাদেরকে মরা বলো না। কে বলছে? আমার আল্লাহ বলছে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে মরা বলো না। আল্লাহ নিজে বলছেন, বাল আহইয়াউন, বরঞ্চ তাদেরকে জিন্দা, জীবিত বলো। সুবহানাল্লাহ। ইনদা রাব্বিহিম ইরযাকুন, আর শুধু জীবিত নয়, তারা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি রিজিক প্রাপ্ত হয়ে থাকে। সুবহানাল্লাহ। তাহলে শহীদানরা কবরে জিন্দা আছেন এবং জান্নাতি খাদ্য তারা খায়, ভক্ষণ করে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় দোস্তরা, সেই শহীদানদের দরজাটা এত উঁচু হবে যাদের রূহটা, এই শরীরের কোনো দাম নেই, আসল দামি কোনটা? রূহ। দামি কোনটা? রূহ। রূহ কি জিনিস? আল্লাহ পাকের রাসূলকে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ পাক আগেই জানালেন, ইয়াসআলুনাকা আনির রূহ। এবার হাবিব, আপনাকে প্রশ্ন করা হবে, রূহ কি? আপনি বলবেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। কোরআনে কারীম সূরা বনী ইসরাঈল ৯তম পৃষ্ঠার ১৫ নম্বর পারা। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি জানান, কুল আর রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আমার রবের একটা হুকুম। জোরে বলেন, জোরে বলেন। আমার শরীরে, আপনার শরীরে কি আছে যে জিনিসটা বেরিয়ে গেলে শরীরের কোনো আর দাম আছে?
কেউ আর রাখবে দুনিয়ায়? একদিন ছাড়া দুদিন তিন দিন যদি হয়ে যায়, দুর্গন্ধ যখন এসে যাবে পাশের বাড়ির মানুষের বলবে এই আগে পার করো। তাহলে রূহের কত মর্যাদা দাম আমার আল্লাহ দিয়েছেন, যে হুকুমটার জন্য আপনার আমার কথাবার্তা, আপনার আমার শরীরের শ্বাস প্রশ্বাস, আপনার আমার দাম, আপনার আমার কদর আমার আল্লাহ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা বাবাজিরা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর ভালোবাসা হৃদয়ে গেড়ে গেছে, নবীর ভালোবাসা হৃদয়ে গেড়ে গেছে। নামাজ কালাম তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত, রাতের বেলা বেশিরভাগ সময় ঘুমান না, বেশিরভাগ রাতে জেগে জেগে আল্লাহর ইবাদত কোরআন তেলাওয়াত করতে থাকে। হঠাৎ করে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর অসুস্থ হয়ে যায়, জ্বরজারি হয়। এই জ্বরজারি হওয়ার পরে কিছুদিনের মধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে যায়। নবীর কাছে খবর আসে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রাণপ্রিয় সাহাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দুনিয়ায় নাই। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করেছেন। দয়ার নবী শোনার সাথে সাথে তিনি বললেন, আমার সাহাবারা তোমরা দাফন কাফনের ব্যবস্থা করো। নবীজি আল্লাহর কাছে দোয়া করে, মনটা বড় আক্রান্ত, আল্লাহর হুকুম এখানে লঙ্ঘন করার কারো ক্ষমতা নেই। ইন্তেকাল করলে মানুষের চোখ দিয়ে ভালোবাসার অশ্রু ঝরবে, কিন্তু কোনো দুঃখ, কিন্তু তার বিপক্ষে কোনো কথা বলা যাবে না। মানুষ বাপ হোক, দাদা হোক, সন্তান হোক, স্ত্রী হোক, আপনজন হোক, স্বামী হোক, যেই হোক না কেন, ইন্তেকাল হলে পরে এটা আমার আল্লাহর হুকুম, তার জন্য মনে কষ্ট হবে, চোখ দিয়ে পানি পড়বে। এর জন্য আপনি কোনো প্রকার কটু কথা, কোনো বাজে মন্তব্য, কুফরি কালাম করতে পারবেন না। আপনি যদি সবর করেন, ধৈর্য ধারণ করেন, আমার আল্লাহ পাক ধৈর্য ধারণকারীর জন্য বিনিময় রেখে দিয়েছে। আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, সাহাবাদের চোখ দিয়ে পানি, নবীজির চোখ দিয়ে আঁসু। তোমরা দাফন কাফনের ব্যবস্থা করে আমাকে খবর দাও। মানুষ ইন্তেকাল করলে আমরা তাদের জন্য দাফন কাফন জানাজার ব্যবস্থা করি। আর সাহাবারা একে অপরের ভিতর এত মিল মহব্বত ছিল, রুহামা উবাইনাহুম, তারা একে অপরের ভিতরে একেবারে আত্মিক ভালোবাসা, প্রেমের সঙ্গে সম্পর্ক তাদের ছিল। বলেন সুবহানাল্লাহ। নরম তাদের ব্যবহার ছিল, একে অপরের সঙ্গে জড়িয়ে। কিন্তু আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের উপর তারা বড় ভারী ছিল। আর মুমিন বান্দা সাহাবা, এক সাহাবার জন্য দয়া পরবশ ছিলেন। একজন সাহাবা যদি বিপদে পড়ে, আরো সাহাবা গিয়ে সঙ্গে সঙ্গে পাশে দাঁড়িয়ে যেতেন। জোরে হবি না, আর জোরে হবি না। আবার মুসলমান ভাইরা, শিক্ষা নিতে হবে সাহাবাদের দেখে। আপনার আমার যত বড় শত্রু হোক না কেন, একজন মুসলমান যদি বিপদে পড়ে, আর একজন মুসলমান ভাই হিসাবে তার বিপদে পাশে দাঁড়ানো কর্তব্য আছে না নাই? কথা বলেন সবাই। আমরা একে অপরের শত্রু হয়ে যাচ্ছি। কি দিন যে আসে, মনের ভিতরে সব শান্তি উঠে যাচ্ছে, সুন্দর খাওয়া দাওয়া, গাড়ি বাড়ি সব হচ্ছে, মনের ভিতরটা কালো হয়ে যাচ্ছে। বাড়ি ঘর আগে পাকা ছিল না বটে, কাঁচা বাড়ি ছিল, মাটির বাড়ি, আর বেড়া দিয়ে ঘেরা বাড়ি ছিল বটে। পান্তা ভাতও মানুষ সকালবেলা শীতকাল এলে বাইরে বার করে, আর এই রোদ্দুর তাপে পেঁয়াজের কালি দিয়ে আর পান্তা ভাত মানুষ খেত। ঠিক বলছি না ভুল বলছি? মনে একটা শান্তি ছিল, মিল ছিল, একে অপরের মহাব্বত ছিল। আজকে এক ভাই আর এক ভাইয়ের বাড়ি একসাথে বাপ মা করেছিল, দুই ভাই মিল মহাব্বতে থাকবে, কিন্তু পরে দেখা যাচ্ছে মাঝখান দিয়ে পার্টিশন উঠে গেছে, মিলান নেই। শরীয়তের জ্ঞান আমার আপনার থেকে যখন উঠে যাবে, তখন আস্তে আস্তে দুনিয়ার খারাপই দেখে আসবে। ওপরটা সুন্দর করলে হবে না, সুন্দর হতে হবে অন্তরটা। এই জন্য বুজুর্গানে দিন হাদিসে এসেছে, অন্তর সৌন্দর্য করার জন্য আপনার এই হৃদয়ে কল্পটাকে পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই অন্তরের আয়না আপনি যেমন করবেন, তেমন স্বচ্ছতা আপনি দেখতে পাবেন। এই অন্তরের আয়নাটা যদি কালো হয়ে যায়, আপনার চেহারাটাকে ভালো দেখতে পারবেন না। কি ভাই, আয়না কালো হলে মুখ ভালো দেখা যাবে কি?
মুখ ভালো দেখা যাবে না। আসল আয়না তোমার অন্তর। এক মুসলমান আর এক মুসলমানের জন্য আয়না স্বরূপ। সুবহানাল্লাহ। অর্থাৎ একটা মুসলমানকে দেখে আর একটা মুসলমান শিক্ষা দেবে। হুজুর একটু আগে বলছিলেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবার ঘোষণা দিলেন, এই জায়গাটা কেউ বসবে না, ওখানে একটা জান্নাতি সাহাবা আসবেন। বলেন না সুবহানাল্লাহ, যদি বলেন না সুবহানাল্লাহ। কেন? সারাদিন তিনি যে কাজ কাম করতেন, মানুষ তার সঙ্গে বাক্যলাপ করতেন, কেউ কটু কথা বললো আপন মনেই তিনি আল্লাহর কাছে ক্ষমা করে দেন, আল্লাহ কেউ কোনো বাজে কটু কথা আমাকে বলে আমি ক্ষমা করে দিলাম। জোরে বললেন না, জোরে বললেন না। আমার আল্লাহ পাক ক্ষমাকারীকে বড় ভালোবাসেন। আমাদের ভিতরে ক্ষমা উঠে যাচ্ছে, ও যদি এক কদম আগায় দু কদম আগিয়ে দেয়, ও যদি দেখে তো আমি আরো দেখে ছাড়বো না। ঠান্ডা হয়ে যাও। ছোট হলে বড় হয়, ছোট হলে বড় হয়। বড়ত্ব দেখাতে গেলে গাড্ডায় পড়ে যেতে হবে। ও আমার ভাইরা, বাবাজিরা, ও আমার নওজোয়ান যুবকেরা, মুরব্বীরা, ও আমার আকরামপুর গ্রামের মানুষেরা, আজকে যে গ্রামে আল্লাহ পাকের রহমতে আমার পীর মুর্শিদের ইজাজতে দীর্ঘদিন ধরে জিকিরের জামাত হচ্ছে, আমার মা বোনেরা আল্লাহর শুকর তারা প্রতি মাসে জিকিরের জামাতে আসেন। ভাই বন্ধু বাবাজিরা আসেন। শুধু আসলে হবে না বাবা, আসলে হবে না আমার মায়েরা, শিক্ষা আপনাকে আমাকে নিতে হবে। আজকে নবী দিবসের মাহফিল, খাস করে বড় করে জলসা মাহফিল করা হয়েছে। আগে থেকে আপনাদের নিয়ত করতে হবে, রান্না বান্না আগে থেকে তৈরি করে নিতে হবে। এশার পর থেকে জলসা শুরু হয়ে যাবে। কুটুম্বিতে কুটুমদারি মেহমানদারি গুলো আগে করে নিতে হবে, মেহমানদের জানাতে হবে। এখান থেকে এই সময় পর্যন্ত ওয়াজ নসিহত হবে। এই সময়টার সময় দিতে পারবো না, ওয়াজ নসিহত আমরা শুনবো, ওখানে বসে ওখানে যাব। এখানে বসা মানে জান্নাতে বসা, আর জান্নাতে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনার নামায় আমলে আল্লাহ পাক প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে সওয়াব লিখে দেবে। চিন্তাটা নিয়তটা ভালো রাখতে হবে। আব্দুল্লাহর ইন্তেকালটা যদি সাধারণ জর্জরিত হয়, নবীজি বলেন শহীদি মরণের দরজা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কবর খোঁড়া, দাফন কাফন গোসলের ব্যবস্থা করে নবীকে খবর দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা সমস্ত কাজগুলো পরিপূর্ণ করেছি, নিয়ে এসো লাশটাকে ময়দানে নিয়ে এসো। লাশটা ময়দানে আনলেন। বিশ্ব নবী, দয়ান নবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজের ইমামতি করলেন। জোরে হবে না, আরো জোরে হবে না। আমাদের পীর মাশায়েখরা যদি আমাদের জানাজার নামাজে আসে, আমাদের মনটা খুশি হয় না বেজার হয়? আর দয়ান নবী যার জানাজা পড়েছে তার কিসমতটা কত বড়, বলেন সুবহানাল্লাহ। জানাজা নামাজ শুধু পড়ালেন না, জানাজা নামাজটা শুধু পড়ালেন না, জানাজা নামাজ পড়ার পরে সাহাবাদের বললেন, আমার সাহাবারা লাশটাকে নিয়ে চলো, খাটিয়াতে নিয়ে চলো, আস্তে 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 নিয়ে যাবে, আদবের সঙ্গে নিয়ে যাবে। আমার আব্দুল্লাহর লাশটা বড় দামি লাশ। ও আমার ভাইরা, দয়ান নবী এইভাবে লাশ মোবারকের সঙ্গে যাচ্ছেন, কবরস্থানে গেলেন। কবরস্থানে যাবার পরে লাশ মোবারক কোন কবরস্থানের ভিতরে লাগানো হচ্ছে। রাসূলুল্লাহর জলিল কদর সাহাবারা, বড় বড় সাহাবারা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারকটাকে কবরে লাগাচ্ছে। এমন অবস্থায় নবীজি বললেন, হে আমার সাহাবারা, আব্দুল্লাহর লাশটা আস্তে আস্তে ধীরে ধীরে আদবের সঙ্গে লাগাও, আদবের সঙ্গে লাগাও। আব্দুল্লাহ লাশ বড় দামি লাশ। এই বলতে 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 এমন নবী প্রেমিক, এমন রাসূল প্রেমিক, এমন আল্লাহ প্রেমিক, নবী যাকে ভালোবেসেছেন, আল্লাহ যাকে ভালোবেসেছেন, দয়ার নবী নূরের শরীরটাকে নিয়ে ওই কবরস্থানে বলতে বলতে নিজেই নেমে গেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় কিসমত, কত বড় কপাল। এতদিন অন্ধকারে পড়েছিল, মনটা গাওয়া দিল না, আমি ভুল করেছি, আমি হেদায়েত চাই, আমার আল্লাহ হেদায়েত দিলেন। যদি বলেন সুবহানাল্লাহ। নবীজির দরবারে এলেন, হেদায়েত তো শুধু নয়, এমন হেদায়েত পেলেন যিনি দুনিয়াতে রাসূলুল্লাহ বলছেন, কবরে লাশ রাখার পরে আমরা লাশ আলগা করে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে লাশটাকে আমরা দোয়া পড়ি। নবীজি বলছেন, আল্লাহ আমার আব্দুল্লাহ
আমি আব্দুল্লাহর প্রতি খুশি, আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। দয়ার নবী যার প্রতি খুশি, আমার আল্লাহ কি তার প্রতি খুশি হবেন না? জি, আমার নবী যাতে রাজি, আমার আল্লাহ তাতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির জবান দিয়ে বলতে লাগে না, নবীজি মনে মনে যেটা ভাবে যে আল্লাহ আমি এটা চাই, মনে মনে ভাবলে আমার আল্লাহ সেটা পূরণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। হাজী সাহেবরা অনেক উমরাকারীও আছেন, মসজিদে কিবলাতাইন অনেকে দেখেছেন মদিনা শরীফে গিয়ে। মসজিদে কিবলাতাইন মানে দুটো কিবলার অধিকারী মসজিদ। প্রথমে ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে অর্থাৎ পূর্ব দিক, পরে রাসূলুল্লাহ জোহর কিংবা আসরের নামাজ আদায় করছেন। রাতে এসেছে, কেউ বলেছেন জোহর, কেউ বলেছেন আসর, 2 রাকাত নামাজ আদায় করা হয়েছে। আকাশের দিকে ফিরে ফিরে তাকিয়ে মনে মনে চাইছে, আল্লাহ আমার কিবলাটা যদি কাবা হতো মনটা শান্তি পেত। বলেন না সুবহানাল্লাহ। কিবলাটা কোন দিকে আমাদের? আমাদের কিবলা কোন দিকে? কাবার দিকে। পশ্চিম দিকে আমাদের দিকে আছে, তাই আমরা পশ্চিম দিকে আছে বলে তাই আমরা পশ্চিম দিকে বলি। আসলে আমাদের কিবলা কোনটা? কাবা। কিবলা কোনটা? কাবা। যারা কাবার পশ্চিমে আছে তাদের পূর্ব দিকে কিবলা, কিন্তু পূর্ব দিকটা মেন নয়, দিকটা হলো কাবা। আল্লাহ আমি কাবা দিকে ফিরে নামাজ আদায় করতে চাই। 2 রাকাত পড়লেন মসজিদে আকসার দিকে, জেরুজালেম প্যালেস্টাইনে, যেখানে এখনো পর্যন্ত যুদ্ধ হচ্ছে। শয়তান ইহুদি যাদের কোনো অস্তিত্ব ছিল না, যাদের কোনো রাস্তা ছিল না, যাদের জায়গা দিয়েছিল না, এই আরব কান্ট্রি যাদের ঠাঁই পাবার জায়গা দিয়েছিল, এই খাবির শয়তানগুলো আজকের ডানা গজিয়ে অপরের সাহায্য পেয়ে মুসলমানদের উপরে জুলুম করছে। সেই মসজিদে আকসার দিকে ফিরে নবীজি নামাজ পড়ছে, আর উপরের দিকে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে মনে মনে ভাবছে, যদি আমার কিবলাটা কাবা হতো। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। নবীজি বারবার ফিরে ফিরে আকাশের দিকে তাকায় নামাজ পড়তে পড়তেই। আমি আপনি আকাশের দিকে নামাজ পড়তে পড়তে যেন ফিরবো না, এটা আমার নবীর জন্য সবকিছু খাস। যদি বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়তে পড়তে আকাশের দিকে তাকানো যাবে? ডান দিক বাম দিক তাকানো যাবে? জি, তাকাবো কোথায়? সেজদার জায়গায়। চোখটা যদি সামনে হয়ে যায় এতে অসুবিধা নেই, কিন্তু চোখটা সামনের দিকেও রাখবো না। অনেকে নামাজ পড়ছি আবার চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছি। জি, আমি জিজ্ঞেস করছি একজন, তুমি নামাজ পড়তে এত দেখো কেন? বলে আমি কি দেখে একটু তাকাই। বুঝতে পারছেন? দেখে নি, তাকাই। নামাজ পড়তে পড়তে ঘাটটা যদি এরকম ঘুরে যায় পুরো, তাহলে আপনার নামাজ হবে না। বডি ঘুরে গেলে নামাজ হবে না, এদিক ওদিক ঘোরা যাবে না। সেজদার জায়গায় বসলে কোচড়ে যখন আপনি রুকুতে যাবেন তখন পায়ের পাতার দিকে আপনার চোখটা থাকবে, সেজদাতে যাওয়ার সময় নাকের দিকে চোখটা আপনার থাকবে। যখন দাঁড়িয়ে থাকবেন আপনার চোখটা থাকবে সেজদার জায়গায়। নবীজি নামাজ পড়তে পড়তে আকাশের দিকে তাকাচ্ছে। আল্লাহ বলছেন, হাবিব আপনার এই বারবার ফিরে ফিরে তাকানোটা আমি আল্লাহ বড় পছন্দ করেছি। জোরে বলেন। নবীজি মুখ দিয়ে বলেনি, মনে মনে চাইছে। আমার আল্লাহ ওই অবস্থায় বলেন, হাবিব ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি এই অবস্থাতেই বাকি 2 রাকাত নামাজ মসজিদ হারাম তথা কাবার দিকে ফিরে আদায় করুন। জোরে হবে না? জোরে হবে না? সেই নবী যিনি চাওয়া নয় মনে মনে যেটা চাইতেন আমার আল্লাহ কবুল করে নিতেন। আল্লাহ আব্দুল্লাহকে আমি ভালোবাসি, আব্দুল্লাহর প্রতি আমি খুশি, আল্লাহ তুমি খুশি হয়ে যাও। আব্দুল্লাহ জান্নাতি না জাহান্নামী হবে? জাহান্নামী বলা যাবে? কোন সাহাবা জাহান্নামী? রাসূল যখন দোয়া করেছে এখানে আর জান্নাতের সার্টিফিকেট অটোমেটিক সেখানে পেয়ে গেলেন। জোরে হবে না? আরো জোরে হবে না? আমার সোনার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক আমার রাসূলের খাতিরে আব্দুল্লাহ ছিল একরকম, হয়ে গেল আর এক রকম। যার শেষ ভালো তার সবই ভালো, যার আখিরি কালামটা কলমা হয়, যার আখিরি বাক্যটা কলমা হয়, যার আখিরি জবাটা তওবা হয়, যার প্রতি রাসূল খুশি হয়, যার প্রতি আল্লাহ খুশি হয়, কবরে তার জন্য অটোমেটিক জান্নাতের রাস্তাটা খুলে যায়। যদি বলে সুবহানাল্লাহ।
দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे যদি বলেন সুবহান যদি বলেন সুবহান সবুজ গম্বুজ যে দেখবে সে আর কিছু মনে পড়বে সবুজ গম্বুজ যারা দেখেছে জামানার সবকিছু ভুলে যাবে যদি বলেন সুবহানাল্লাহ যে একবার মদিনাতুত তাইয়্যিবা যাবে সে আর বাড়ি আসে মন তার চাইবে না প্রকৃতপক্ষে রাসূলের প্রেমিক যদি হয় মদিনা দেখার পরে হাজী সাহেব উমরাকারীরা যেদিন বিদায় হয় সেদিন তাদের চোখের কান্নাটা ধরে রাখা যায় না মসজিদে নববীর সামনে কিবলার দিকে তথা দক্ষিণ দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজী সাহেবরা দীর্ঘক্ষণ ধরে জিয়ারত করে চোখের পানি ফেলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কাছে বিদায় আর দেখা হবে না মন চাইছে না যেতে তবুও চলে যেতে হবে সময় হয়ে গেলে আর তো রাখবে না আপনি থাকার চেষ্টা করলেও আপনাকে খুঁজে বার করে সেখান থেকে আপনাকে নিয়ে যাবে বড় কষ্ট হয় সত্যকারের নবী প্রেমিক যদি হয় সে তাইয়্যিবা যাবে আসার মন চাইবে না একবার যাকে মদিনা মুড়না ফির মে আগার বলেন না সুবহানাল্লাহ একবার যেতে যদি পারি মদিনাতে আর ফিরবো না এটা মদিনা ওয়ালার প্রেমিকদের নিয়ত থাকবে যদি বলেন সুবহানাল্লাহ না ইতনা গো জিয়াদা চাঁদ তারে अपने रंगत पर ना इतना गो जियादा चाँद तारे अपनी रंगत पर मेरे आका को देखोगे चमकना भूल जाएंगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे अल्लाहुम्मा नारे तकबीर नारे तकबीर नारे तकबीर नारे तकबीर जनाब भाईजान हुजूर किबला जनाब भाईजान हुजूर किबला হরিণখোলা দরবার শরীফ থেকে আগত আমাদের বড় ভাইজান হুজুর কিবলা এসেছেন এখনই তিনি উঠছেন সবাই চলে আসুন আর একটু মহব্বতে জোরে তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা আশেপাশে আছেন দেরি না করে জান্নাতের বাগানে চলে আসেন